দেখে বিশ্বাস হচ্ছে মাত্র 2টি উপকরণে তৈরি করেছি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। বাইরে থেকে অস্বাস্থ্যকর কুলফি মালাই কিনে না খেয়ে বাড়িতেই খুব সহজে স্বাস্থ্যকর এবং মজাদার কুলফি মালাই বানিয়ে ফেলুন এই ভিডিওটা দেখে। নমস্কার এবং আদাব প্রিয় দর্শক, রন্ধনী প্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করব কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, কিন্তু একটু ভিন্ন উপায়ে। তো চলুন শুরু করি। প্রথমেই ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেব। কাজু বাদাম, কিশমিশ, চীনা বাদাম এবং কাঠবাদাম দিয়ে দেব। এবার আমরা ক্যারামেল তৈরি করব। চিনি, ক্যারামেল তৈরি হয়ে গেছে, এবার দুধ দিয়ে দেব। ক্যারামেল দেওয়ায় দুধে খুব সুন্দর রং এসেছে। এইদিকে দুধটা জাল হতে থাক, অন্যদিকে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো মিক্সারে গুঁড়ো করে নেব। এই সুন্দর মিক্সটা যদি আইসক্রিমে দেওয়া হয়, কুলফি মালাইয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দুধে সুঘ্রাণ আনতে কিছু এলাচের গুঁড়ো আর 2টি তেজপাতা দেব। তেজপাতা, এলাচের গুঁড়ো। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। এই 1 কেজি দুধকে 400 গ্রাম করতে হবে, তাহলেই তৈরি হবে কুষ্টিয়ার জনপ্রিয় কুলফি মালাইয়ের বিখ্যাত টেক্সচার। দুধটাকে কিন্তু মৃদু আঁচে রাখতে হয়। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের পাশ দিয়ে এটা সুন্দর সর পড়েছে। কুষ্টিয়ার কুলফি মালাইয়ের মতো রংটা কিন্তু এসে গেছে। মৃদু আঁচে দুধটাকে 20-30 মিনিট এভাবে রাখতে হবে, তাহলে কুলফি মালাইটা অনেক সুন্দর হবে। দুধটা যত ঘন হবে আইসক্রিমের স্বাদটাও কিন্তু তত ভালো হবে। অনেকে কিন্তু কুলফি মালাইতে গুঁড়ো দুধ ব্যবহার করেন, কিন্তু আমি সেইভাবে করব না। কুষ্টিয়ায় যেইভাবে করে আমি ঠিক সেইভাবেই কুলফি মালাইটা তৈরি করব। দুধটা হতে থাক, ততক্ষণে আমি আপনাদেরকে একটা মিষ্টি গান শোনাই। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই, কি কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু কুহু গায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই। কুলফি মালাইয়ের টেক্সচারটা মোটামুটি চলে এসেছে। এবার গুঁড়ো বাদাম দিয়ে নামিয়ে নেব। গুঁড়ো করে রাখা বাদাম, হামানদিস্তায় কিছু চীনা বাদাম থেতো করে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর একটা কালার এসেছে, একদম কুষ্টিয়ার কুলফি মালাইয়ের মতো। অনেক সুন্দর ঘন হয়েছে। আমি এখানে কুলফি মালাইটা জমানোর জন্য 2টো স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা আইসক্রিমের মোল্ডও ব্যবহার করতে পারেন। এবার কুলফি মালাইটা
গ্লাসের ভিতর ঢেলে দেব। গ্লাসটা সম্পূর্ণ ভর্তি করব না, এতে করে কলা পাতা দিয়ে বাঁধতে খুব সুবিধা হবে এবং বাদাম দিয়ে সাজালে দেখতেও অনেক সুন্দর লাগবে। একটা গ্লাস ভরা হয়ে গেছে, এবার অপরটি ভরে নেব। দেখেছেন বন্ধুরা কত সুন্দর ঘন হয়েছে। থেতো করে রাখা বাদাম। বাদাম দেওয়ায় কুলফি মালাইয়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা কিন্তু কিশমিশও ব্যবহার করতে পারবেন। দেখেছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আমি আইসক্রিমের মুখটা বন্ধ করার জন্য কলার পাতার ব্যবহার করব। ছোটবেলায় যেরকম খেয়েছি ঠিক সেই রকম। আমি গ্লাসের মুখটা কলা পাতা দিয়ে বাঁধছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও বাঁধতে পারেন। গার্ডারের পরিবর্তে সুতা দিয়েও বাঁধা যায়। আমার কাছে গার্ডার থাকায় আমি গার্ডার দিয়েই বেঁধেছি। আপনারা চাইলে সুতা ব্যবহার করতে পারেন। একটা বাঁধা হয়ে গিয়েছে, আর একটা বাঁধলেই হয়ে যায়। কুষ্টিয়ায় কিন্তু কুলফি মালাইটা একটা হাঁড়ির ভিতর লবণ এবং বরফ দিয়ে জমাট বাঁধাই, কিন্তু আমি ডিপ ফ্রিজে জমাবো। দেখা হচ্ছে 5-6 ঘন্টা পর। ফিরে এসেছি 5-6 ঘন্টা পর। এখন দেখব আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিমটা কেমন জমেছে। প্রথমবার তৈরি করেছি, দেখি কেমন হলো। বাহ, অনেক সুন্দর জমেছে কিন্তু। আশা করি খেতেও দুর্দান্ত হবে। এবার এটা দেখি কি অবস্থা। এটাও পারফেক্ট জমেছে। এবার আইসক্রিমটা গ্লাস থেকে বের করে নেব। আইসক্রিমটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হবে। এখন আপনাদের খেয়ে জানাবো কেমন হয়েছে। এই কুলফি মালাইটা আমার বানানো বেস্ট আইসক্রিম হয়েছে। ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা সর্বদা উপভোগ করবেন। ধন্যবাদ। এখন আসি, টাটা।